আজকে হচ্ছে আপনাদের বাংলা সিরিয়াল নিয়ে কাজ করা শেখাবো। স্টার জলসা শুধু হচ্ছে স্টার জলসা সিরিয়াল নিয়ে কাজ করা দেখাবো আপনাদের কিভাবে করবেন, আর আপনাদের কি কি প্রবলেম আছে সেগুলো আমাকে বলুন। মঞ্জুরুল ভাই, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতেছি। আপনার পেজে কি প্রতিদিন কাজ করেন? হ্যাঁ, মোটামুটি ভাবে প্রতিদিন করতেছি, কিন্তু খুব একটা সময় বের করতে পারি না, এটাই ঝামেলা। আপনি কি শুধু রিলস আপলোড করেন নাকি ভিডিও আপলোড করেন? রিলসই বেশি করা হইতেছে, ভিডিও খুব একটা করা হইতেছে না। স্টার সেটআপ পাননি আপনি? না, আইডি বলতে চাচ্ছি, আমার এখন স্টার সেটআপটা আসে নাই। তো আমার আইডি পেজের বয়স কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছি, 1.5 মাস ওভার হয়ে গেছে। আর 500 ফলোয়ার্স হলে হচ্ছে স্টার সেটআপ দিয়ে দেয়। আপনার হচ্ছে ভিডিও করা লাগবে, মানে ভিডিও আপলোড করা লাগবে, রিলস আপলোড করা লাগবে, ওখানে কিছু লিখতে হবে, তারপর হচ্ছে স্টোরি দিতে হবে, আপনার ছবি দিতে হবে। আপনার এঙ্গেজমেন্ট কীরকম? এনগেজমেন্ট আছে, মোটামুটি আছে। 70K? দাঁড়ান দেখি এনগেজমেন্টটা। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান, ওখানে দেখতে পারবেন। না, এনগেজমেন্ট তো 70K না, এনগেজমেন্ট 11.4K। ও, এঙ্গেজমেন্ট বানানো তো কোনো ব্যাপার না, আজকের মধ্যেই 30-40K শুধু কমেন্ট করে হয়ে যাবে। কোনো ভিডিও আপলোড কিংবা কোনো ছবি বা কোনো কিছু আপলোড না করলে হয়ে যাবে। কোনো গ্রুপে আপনি মানে হ্যাঁ অন্যের পোস্টে কমেন্ট করলে হবে নাকি? হ্যাঁ অন্যের পোস্টে কমেন্ট করলে হবে। আপনাকে যদি একটা রিয়াক্ট বা কোনো রিপ্লাই দেয়, এতে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। মানে আমি অন্যের পোস্টে কমেন্ট বেশি করলে তাহলে ওটা আমার এনগেজমেন্ট হবে নাকি? হ্যাঁ, এঙ্গেজমেন্ট হবে আপনার। যেরকম ধরুন, আপনি যে ফলোয়ার্সের যেসব গ্রুপস আছে ওইসব গ্রুপে আপনি দিতে পারেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ওখানে দেখবেন যে 30-40 জন, 200-500 এরকম কমেন্ট পড়ে যাবে, এতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে দেখবেন। ঠিক আছে, তাহলে ওইগুলো গ্রুপে আমি পোস্ট দেব। পোস্ট দিলে তাহলে এনগেজ বাইরে যাবে, হ্যাঁ? মানে পোস্ট হ্যাঁ এনগেজ বাইরে যাবে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট সবসময় হচ্ছে সব কিছু, ওই যে দেখবেন যে সবুজ রঙের উপরের দিকে টিক চিহ্ন আছে, তীরের মতন একটি চিহ্ন আছে, দেখবেন সবসময় সবুজ রাখতে হবে অবশ্যই। কিন্তু এইগুলো তো ওই যে না কোনো তীর চিহ্ন নাই, ওই যে আই যে 51 এরকম লেখা। আপনি আমাকে আই যে 31%। স্ক্রিন শেয়ার করেন আপনি আমাকে। আপনার ফলোয়ার্সটা ঠিক আছে, মানে ভালোই তো ফলো বাড়ছে আপনার। এখন হচ্ছে ওয়াচ টাইমের দরকার আপনার। ফলোয়ার্স এখন যা পারার মোটামুটি অটো ভাবে বাড়তেছে। এই যে এটা দেখেন, আমার ড্যাশবোর্ডটা এই অবস্থা। 37.5K। ও, আপনি কমেন্ট করলে আপনার 1 মিলিয়ন হয়ে যাবে ওখানেই, কমেন্ট দিলেই শুধু। মানে আপনি যত কমেন্ট করবেন আপনার তত এঙ্গেজমেন্ট বাড়বে আরো। এই যে 11.4K আর ভিউজ আসছে 37.5K। হ্যাঁ, ফ্রম প্রিভিয়াস 28 বছর ধরে যান। $11.4K এঙ্গেজমেন্ট, ওই ওখানে যান, ওখানে চাপ দেন। নেট ফলোয়ার্সে যান। 164 জন হচ্ছে আপনাকে আনফলো করে দিয়েছে। আপনি কি লাইক ফর লাইক ইউজ করেন নাকি?
করি তো। ও, তাহলে ঠিক আছে। আমি বললাম আপনি আমার গ্রুপ থেকে নেন, কেন গ্রুপ থেকে নেন নাকি ফলো? না এখন তো আর না, গ্রুপ থেকে খুব একটা নেই না। ওই তো আপনি হচ্ছে ওই আগে যেসব ফলো দিয়েছেন তারাই আপনাকে আনফলো করে দিয়ে এই অবস্থা করে দিয়েছে, 164 জন আপনাকে আনফলো করেছে। এই জন্য কি আর ওই মানে ভিউজ কম আসে নাকি, ভিউ কম হয়? এই জন্য হচ্ছে পেজটার রিচ কমে যায়, মানে আনফলো করলে রিচ কমে যায় হালকা। আর আপনাকে তো প্রথমে তো আমার বেশি অনেকগুলো ফলোয়ার্স আছে, শুধু এই যে ওই গ্রুপ গুলো থেকে নেওয়া হয়েছিল, যে নিয়েছিলাম পোস্ট দিয়ে বিভিন্ন ভাবে করে। ও, তাহলে ঠিক আছে। মানে দেখবেন যে আপনাকে, আপনি যাদের যাদের ফলো করেছেন তাদের পেজে ঢুকে দেখবেন, তারপর আপনার পেজের নামটা লিখে সার্চ করবেন যে আপনাকে ফলো রেখে দিয়েছে কিনা। যদি দেখেন যদি আনফলো করে দিয়েছে, ডাইরেক্ট আনফলো করে দিয়ে দিবেন, শেষ। আর ওই দেখবেন যারা আপনাকে বেশি বেশি কমেন্ট করে তাদের রাখবেন, মানে ফলো দিয়ে রাখবেন। আর যারা দেখবেন যে মাঝে মাঝে দুই একটা রিয়াক্ট দেয় তাদের আনফলো করে দিবেন। আপনার ভিডিওতে সর্বোচ্চ ভিউজ কত? সর্বোচ্চ ভিউ আসছে একটাতে কত 1.5 কে মনে হয়। মোটে এত কম? ভিউ, এটাই তো সমস্যা, ভিউ তো বেশি আসে না এগুলা। ভিউ হচ্ছে আপনার মানে ডেসক্রিপশনটা লেখা হচ্ছে না আপনার। ডেসক্রিপশন লিখবেন হচ্ছে ওই যে যেরকম হচ্ছে ভাগ্যা লক্ষ্মী, না ওটা তো ফুল ইংলিশ তাই না? তাহলে ও না না, এটা তো আমি মানে আমার নিজের ভিডিওর কথা বলতেছি। আমি তো সেটা তো বুঝতে পারলাম। সিরিয়াল ভিডিওর কথা বলছি। আমি বলছি আপনাকে, আপনি অর্ধেক হচ্ছে বাংলা লিখবেন, আপনি মানে যে সম্পর্কে ভিডিওটা বানিয়েছেন। যেমন ধরুন আপনি ওখানে লিখেছেন যে আপনি কোথায় ঘুরতে গিয়েছেন, ওই ইংরেজিতে আবার ওই যে বাংলা লেখার পরে ইংরেজিতে আবার লিখবেন 4বার পেস্ট করবেন ডেসক্রিপশন, তারপর টাইটেলটা দিয়ে দেবেন ওই সেম ভাবে একবার লিখবেন। যেমন ধরুন আমি হিমালয় পর্বতে গিয়েছি, ওখানে আবার ইংরেজিতে লিখে দেবেন ওই পাশে, যে আমি দেখাচ্ছি আপনাকে আমি কিভাবে লিখবেন। আপনার পেজ আমি মাঝে মাঝে চেক করি খালি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার ড্রপ করছি, ওকে আপনি স্ক্রিন শেয়ার করেন একটু। ওকে ওকে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যেমন ধরুন আমি এখানে লিখতে পারি, ধরুন আমি এখানে জাস্ট লিখছি, আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট। যেমন ধরুন ঠিক আছে। আজকের নতুন পর্ব। এরকম লিখবেন, তারপর এখানে আপনি ডেট লিখে দিতে পারেন, মানে আপনার নিজের কন্টেন্টের কথাই বলছি আমি, দেখানোর জন্য এটা বলেছি। অথবা আপনার পেজের নাম লিখে দিতে পারেন এখানে, যেমন দিচ্ছি আমার এই পেজের নাম লিখে দিচ্ছি। এইভাবে লিখবেন এটা, তারপর এরকম কপি করবেন, অথবা এখানে আপনি মিউট রাখবেন, আপনি সবাই মিউট রাখেন ভাই। তারপর হচ্ছে মানে আপনার পেজের নাম লিখে দিতে পারেন এখানে আর কি, জাস্ট দেখালাম আপনাদের।
এই যে আপনার এইরকম লিখবেন তাহলে হবে। এরপর হচ্ছে কি করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে এই জায়গায় ইন্টারে চাপ দিয়ে তারপরে এখানে আবার এখানে দিবেন, মোট 4বার করবেন, আবার করবেন। তারপর হচ্ছে নেক্সট দেওয়ার পর দেখবেন যে টাইটেল লেখা ওঠে। আমি এখানে তো কোনো কিছু আপলোড করিনি, জাস্ট হচ্ছে লেখার জন্য নেক্সট দিচ্ছি, দেখি কী হয়। অটোমেটিক এখানে টাইটেল লেখা যাবে না, কারণ এখানে কোনো ছবি বা কোনো ভিডিও সেট করে নিয়ে জন্য হচ্ছে এটা দেখাচ্ছে না টাইটেলটা। টাইটেলটা কী করবেন, ধরুন এই যে আপনি ডেসক্রিপশনটা লিখেছেন, উপরে ধরুন এখানে টাইটেল, আমি উপরে যাচ্ছি, এই ধরুন এখানে টাইটেলটা ওই দিয়ে দিবেন, এখানে ডাইরেক্ট বসিয়ে দিবেন, তারপর আপলোড করে দিবেন। টাইটেলটা কিন্তু কখনো দেখা যায় না, এই দেখবেন যে মোট 4টি জিনিস এখানে দেখা যাবে। আর হচ্ছে আজকে হচ্ছে বাংলা স্কুল। হ্যাঁ বলুন। টাইটেলটা কি মানে কোন ধরনের দিব? মানে অর্ধেক বাংলা আর হচ্ছে ইংলিশ, বাংলায় লিখবেন আর ইংলিশে লিখবেন, আর সঙ্গে আপনার পেজের নাম মেনশন করে দিতে পারেন। এই যেমন ধরুন আমি ইওর রক এই পেজের নাম দিয়েছি শেষে একদম। অথবা আপনি ধরুন কোনো ইন্ডিয়ান কোনো ভিডিও আপনি বানাচ্ছেন, ধরুন এখানে আপনি 3 রকমের লিখতে পারেন, এই যে আজকের পর্ব, টুডে নিউ এপিসোড, তারপর এখানে মানে হিন্দি ভাষায় লিখে দিবেন, তাহলে হচ্ছে 3ভাবে হচ্ছে সার্চ করলে পাওয়া যাবে। আর স্টার সেটআপ পেতে হলে আপনার হচ্ছে এই স্টার সেটআপ তো দিয়ে যায়, স্টার সেটআপ ইম্পর্টেন্ট নয়, এখানে স্টার সেটআপ দেওয়া না দেওয়ার সমান কথা। স্টার আপনার কি করতে হবে, আপনার সবার কাছে চেয়ে চেয়ে বেড়াতে হবে যে আমাকে কিছু স্টার দিন, স্টার দিলে আপনাদের ফলো দিব বা সাপোর্ট করব, আপনার পেজে গ্রো করবে, এইসব লিখবে। মানে এইসব হচ্ছে আপনাদের ভিডিও করে ছাড়তে দেখাচ্ছি। এর ভিডিও দেখলে আমার রাগে হয়, দেখা তো মূলত কোনো কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় না। মুস্তাইন 2.0 এই পেজটা মনে হয়, আমি দেখছি সার্চ করে। মানে আপনি ওর পেজটা দেখলে, আপনি ওর কথা শুনলে আপনি আগে ব্লক করে দেবেন ডাইরেক্ট। মুস্তাকিম না কি যেন একটা নাম, মুস্তাকিম। মানে ও তো কোনো কিছুই ছাড়ে না, ও শুধুই বলবে যে ভিডিও দেখবেন না কেন, ও প্রতিটি ভিডিওতে বলবে আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, দেখবেন যে ভিউজ 44K 60K এরকম ভিউজ হয়, মূলত কোনো কাজের না। মানুষ সে ব্লগ তৈরি করতে পারে কিন্তু কিছুই কিন্তু করবে না, শুধু বলবে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, সাপোর্ট করলে স্টার পাবেন, কিন্তু কিছু দেয় না। মানে এইভাবে হচ্ছে স্টার নিতে হয় আর কি, স্টার দিলে ভালো, না দিলে না গেল, এই আর কি। আপনি ওই স্টারে বেশি দাম না, 1 স্টারে 1 টাকা, আর ইন্ডিয়া হচ্ছে 1 স্টার সমান 84 পয়সা। আর ফেসবুকে হচ্ছে $100, $100 নিচে কখনোই উইথড্র দেওয়া যায় না, $100 তো কোনো ব্যাপার না হওয়া, কিন্তু স্টারে হচ্ছে সমস্যা। আপনাকে যদি 50টা স্টার দিল 1 বছরে, তাহলে আপনার স্টারগুলো 50টি স্টার থেকে গেল, অন্তত আপনার 10,000 স্টার লাগবে উইথড্র দিতে গেলে। কিন্তু ওই অ্যাডস অন রিলস ওটা তো $100 হয়ে যাবে। সব থেকে টাকা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস। ওই অ্যাডস অন রিলসে দেখবেন ভিউজ আপনার হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে। ধরুন আপনি ইন স্ট্রিম অ্যাডস বা কন্টেন্ট মনিটাইজেশন, ওখানে আপনি $200 ইনকাম করলেন, আর অ্যাডস অন রিলসে $50 ইনকাম করলেন, এই আর কি, জাস্ট বোঝাচ্ছি। মানে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস এবং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আর পেজে হচ্ছে আপনি একবার শুধু যদি ইন স্ট্রিম অ্যাডসটা মনিটাইজেশন করতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিতেই হবে।
আর এই যে অ্যাড্রিনাগারিস্টি বেশি বোঝা লোক, সে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন পায়নি, ডাইরেক্ট কন্টেন্ট মনিটাইজেশন আপিল করেছিল, পেয়ে গিয়েছে, নিজের দোষে নিজে গেল। মানে এরা হচ্ছে ভাবে কি না কি, বেশি বোঝা লোক। এই একজন প্রশান্ত দাস নাকি, তার পেজে ধরুন প্রতিটি ভিডিওতে 39কে আমি দেখাচ্ছি আপনাদের, হোয়াটসঅ্যাপে যাচ্ছি আমি। এই যে বেশি বছর লোক, এই যে কপিরাইট 2-3 দিন ফেলে রেখে যদি দেয় তাহলে কোনো না পেজ থাকে। আমি বলেছি যেখানে 2 ঘন্টা সর্বোচ্চ রাখতে, কপিরাইট ডাইরেক্ট, কোনো ক্ষমা নেই। আর এখন থেকে কপিরাইট যদি সিরিয়ালের জন্য কোনো যদি কপিরাইট আসে তাহলে কিন্তু আর রিমুভ হবে না। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে তার ভিউজটা দেখেন, দেখতে পেরেছেন? এই যে দেখেন 31কে, বুঝে দেখেন তাহলে। আরেকটা দেখাচ্ছি 19কে, এই দেখেন ভালোভাবে দেখেন 19কে কিন্তু। মানে আপনারা কিভাবে হচ্ছে পেজটা বড় করবেন আমি সেটা আমি আপনাদের এখন দেখাবো। দেখেন এই যে আরেকটা পেজ, মানে ওই পেজটার কথাই বলছি, 29.6K ভিউজ, কোনো শেয়ার সেট আপ নেই, 512 লাইকস, অর্থাৎ অন্তত 50টি লাইক পড়লে হচ্ছে বুঝবেন যে ভাইরাল। আর 20K ফলো মানে ভিউজ হলে তো ভালোই। এই দেখেন 16.3K প্লেস, 324টি লাইক। সে এখন কিন্তু তার পেজটা কিন্তু একদম সিম্পলভাবে কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যেত, কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে পেয়ে যেত। আর কপিরাইট যদি সে উঠিয়ে থাকে তাহলে তো ভালো, না হলে আর উঠবে না। তাকে তো অনেক আগেই বলে দিয়েছিলাম যে কপিরাইট ওঠাতে হলে আপনার লাইভ করা লাগবে 15 দিন অন্তত, তারপর হচ্ছে আপনার কপিরাইট যাবে। এই দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন 23,445 মিনিট কিন্তু তার পূরণ হয়ে গিয়েছিল, কিন্তু দেখতেই পারছেন নিজের দোষে নিজে, এই 2জন ব্যক্তি একদম নিজের দোষে নিজে শেষ। তাকে তো অনেক আগে, 1 মাস, তো 1 মাসে বেশি হয়ে গিয়েছে মনে হয়, তাকে তো বলে দিয়েছিলাম যে আপনি 15 দিন লাইভ করেন, তারপর আপনি কপিরাইট যখন ওঠাতে চান আমাকে বলবেন, আপনার 15 দিন হলে। তার কোনো খোঁজ খবর নেই, তার আর পেজ কখনো কপিরাইট উঠবে না। আর আপনারা যারা হচ্ছে কপিরাইট নিয়ে কাজ করবেন তারা হচ্ছে নতুন একটি পেজ খুলবেন, কারণ ওই পেজের মাধ্যমে আপনার নিজেদের পেজ হচ্ছে, মানে আপনার নিজের কন্টেন্ট যেখানে, সেই সব ভিডিও হচ্ছে ভাইরাল করা যাবে ওই একটি পেজ দিয়েই, কপিরাইট কন্টেন্ট নিয়ে যেখানে কাজ করবেন। ওখানে হচ্ছে কোলাবরেট করলে আপনার হচ্ছে ভিউজ চলে আসবে। ধরুন আপনার ফলোয়ার্স 100 ফলোয়ার্স আছে ধরুন আপনার নিজের পেজে, আর একটাই ধরুন আপনার যেখানে হচ্ছে কপিরাইট নিয়ে কাজ করেন, ওখানে ধরুন 10K বা 5K বা 22K এরকম ধরুন আপনার ফলোয়ার্স আছে, ভিউজ হয়, দেখবেন ওখানে হচ্ছে কোলাবরেটর করলে পেজে কোনো প্রবলেম হবে না, দেখবেন আপনার ভিউজ আসবে 100%। আমি দেখাচ্ছি দাঁড়ান, যারা হচ্ছে বাংলা চ্যানেলে কাজ করে আমি তাদের পেজ দেখাচ্ছি। এক্ষেত্রে যদি একই ডিভাইসে থাকে, যে আমি যেই কিংবা পেজে কোলাবরেট করব, ওইটা আমার একই ডিভাইসে দুইটা থাকলে সমস্যা? না না, ওতে কোনো সমস্যা নেই আপনার। কিংবা আমার যে পেজটা, এই পেজটার যে আমার অ্যাডমিন আইডি আছে, আমি অ্যাডমিন আইডি কি কোলাবরেট করতে পারবো? বুঝতে পারিনি। এই দেখেন পেজ দেখেন 24K ছিল, 170K আজকে ফলোয়ার্স,
এই দেখেন পেজটা দেখেন সব দাঁড়ান আমি অন্যভাবে দেখাচ্ছি। এই স্টার জলসা মানে এই সব সিরিয়াল কিন্তু সে লাইভ করে। এই দেখেন আপনার হচ্ছে সর্বোচ্চ 3 দিন রাখতে পারবেন, যেসব হচ্ছে 3 দিন রাখা যাবে, কিন্তু আমরা 3 দিন রাখবো না, কারণ একদিন সর্বোচ্চ রাখলে ভালো হবে। ঝুঁকি থাকবে একটা, সমস্যা হবে না কিন্তু ঝুঁকি থাকবে একটা, এই জন্য একদিনের বেশি রাখা যাবে না। এই দেখেন এটা হচ্ছে 7 ঘন্টা আগে আপলোড করা 21.7K। এই যে ওকে এই একটা দেখেন 23.7, অর্থাৎ হচ্ছে আপনার একদিনের মধ্যে আপনি যতগুলো সিরিয়াল আপলোড করে সিরিয়াল আপনারা কাজ করবেন। অনেক দিয়েছি দেখেন আপনি একটা পেজ যদি কপি দিয়ে কাজ করেন আপনার আর কয়টা পেজ করে দিলে আপনার ভাইরাল। এখন কি তাহলে স্টার জলসা কাজ হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই, একদম নিশ্চিন্তে কাজ করেন। হিন্দি সিরিয়ালের থেকেও এটি সব থেকে বেটার কাজ করতে পারবে। কান্ট্রি ব্লক দেওয়া লাগলে আপনার হয়ে যাবে। হ্যাঁ বলুন। এদের প্রসিডিউরটা একটু দেখাই দেন যেভাবে করতে পারি। হ্যাঁ দেখাচ্ছি। আপনারা কি ওই যে appdown.net ওখান থেকে কি ডাউনলোড করতে পারছেন সিরিয়াল বা কোনো ভিডিও? ডাউনলোড করতে পারি, ওইভাবে করতে পারি, কিংবা বিটমেট আছে না, বিটমেটের মাধ্যমে অনেক সময় করতে পারি। যদি ওইটাতে সমস্যা হয় তাহলে বিটমেটের মাধ্যমে করি। বিটমেটের ভিডিও ডাউনলোড করে কি ওখানে কি দেখা যায় প্লেইট ছাড়া? হ্যাঁ দেখা যায় তো। হ্যাঁ দুই একটা ভিডিওতে কিন্তু এরকম প্রবলেম হয় যে দেখা যায় না। এই জন্য ব্যবহার করতে পারেন কিউআই ব্রাউজার। এই ধরনের এই যে কিউআই ব্রাউজার, আমি এখন চলে যাচ্ছি। এখানে কোনো অ্যাড আসে না। এই যে আমি ফেসবুকে যাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। বাংলা সিরিয়াল হচ্ছে আপনারা 6টার দিকে পাবেন, মানে সকাল 6টার দিকে আপনারা হচ্ছে সার্চ করবেন, ওই আপলোড করবেন 8টা থেকে আপলোড করা শুরু করবেন, 8টা থেকে 9টার মধ্যে আপলোড করবেন, তাহলে বেশি পরিমাণ হচ্ছে ভিউ পাবেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে। হ্যাঁ, অথবা আপনারা ওই 8টা থেকে যত সময় আপলোড করে পারেন। আমি দেখাচ্ছি। আর এটা রাখা যাবে সর্বোচ্চ একদিন? হ্যাঁ সর্বোচ্চ একদিন রাখবেন। এই যে যেমন ধরুন এই যে একটা পেজ, এখান থেকে কিন্তু কপি করা যাবে না। এই যে আমি দেখাচ্ছি দাঁড়ান, এই ধরুন ডিসক্রিপশন যা আছে, এখান থেকে হচ্ছে ডিসক্রিপশন যা আছে তাই কপি করে পেস্ট করে দিবেন আপনার পেজে। এই যে এই ধরুন একটা ভিডিও, এটা কিন্তু লাইভ চলছে, লাইভ ভিডিও ডাউনলোড করা যাবে এখান থেকে। এই যে এই ভিডিওটা ধরুন আমি এখানে ট্যাপ করে রাখছি, এই দেখুন এই যে যে ভিডিওটা চলছে এই ভিডিওর উপর চেপে ধরতে হবে, তারপর হচ্ছে ডাউনলোড ভিডিও, এখানে ডাউনলোড ভিডিওর উপর ট্যাপ করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এগারো ঘন্টা আগে 9 ঘন্টা দেখেন প্রতিটা মানে ভিডিও ভাইরাল অটোমেটিক, আর আপনাদের কোনো শেয়ার দেওয়া লাগবে না। আর ধরুন আজকে আপনার 100 বা 200 ভিউজ হলো, ওটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, অটোমেটিক আপনার আস্তে আস্তে হয়ে যাবে। কারণ একটা পেজ রানিং করাতে হলে আপনার আস্তে আস্তে এগোতে হবে,
আর কখন কি হবে এটা কিন্তু বলা যাবে না। আমি যদি এখন আপনাকে বলে দিই আপনার আজকে 1 মিলিয়ন ভিউজ হবে একটা ভিডিওতে, মার্ক জুকারবার্গও কিন্তু এটা বলতে পারবে না। ফেসবুক কোম্পানির কিন্তু সে লিডার, তারই কিন্তু কোম্পানি, সেও কিন্তু বলতে পারবে না। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার ভিডিওর উপর, ডিপেন্ড করবে, এবং হচ্ছে আপনার টাইটেল, ডেসক্রিপশন এসবের উপর নির্ভর করে হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হবে। মূলত হচ্ছে এটাই নিয়ম। এই দেখেন এর পেজটা দেখেন, আমি দেখাচ্ছি। কালকে তার পেজটা দেখেছি হচ্ছে 828 জন ফলোয়ার্স দেখেছি। এখানে হচ্ছে একটা প্রবলেম, ভিউজ দেখা যায় না। ঠিক আছে, আমি দেখাচ্ছি অন্য কি হয় কি না। হ্যাঁ, এবার এই পেজটা হবে, এই দেখুন এই পেজটা বেশি একটা ভিউজ হয় না। কালকে একটা ভিডিও দেখেছিলাম, এই দেখুন এই যে 52 কে হচ্ছে ভিউজ। এই যে এই ভিডিওটা, শুভ বিবাহ 08, অর্থাৎ 8ই ডিসেম্বর টুডে ফুল এপিসোড। এই যে এটা, এই যে দেখুন জেলের ভিতর 1.4K লাইক, তার কিন্তু 10 কম। এখন দেখাবো আপনারা হচ্ছে কোন কোন কান্ট্রি ব্লক করেন, আমি দেখাচ্ছি। এই যে আপনারা হচ্ছে এইসব সিরিয়াল নিয়ে হচ্ছে কাজ করবেন। এই যে ধরুন স্টার জলসার নাটক লিস্ট, উড়ান, রোশনাই, দুই শালিক, তারপর হচ্ছে টিনটুল পাট্টা, রাঙ্গামাটি, তীরন্দাজ, তারপর হচ্ছে শুভ বিবাহ, গৃহ প্রবেশ, তারপর হচ্ছে উড়ান, তারপর হচ্ছে কথা, গীতা এলএলবি, তারপর হচ্ছে অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়াটা হচ্ছে সব থেকে বেশি চলে। এসব হচ্ছে বলতে হয় না যে কোন সিরিয়ালটা হচ্ছে সব থেকে বেশি মার্কেট। এটা বললে কি হয়, এটা বললে হচ্ছে আপনারা যে সবাই একসঙ্গে যদি একটা সিরিয়াল নিয়ে যদি কাজ করেন, ধরুন আপনারা সবাই অনুরাগের সিরিয়াল নিয়ে কাজ করবেন, এখন আপনারটা দেখে আর দেখবে নাকি আরেকজনেরটা দেখবে, এই জন্য হচ্ছে বলতেন। তবু আপনাদের আমি বলে দিয়েছি যে কোন সিরিয়ালটা সব থেকে বেশি র্যাঙ্ক করে। অনুরাগের ছোঁয়াটা হচ্ছে সব থেকে বেশি চলে। মানে আপনারা সবগুলো সিরিয়াল নিয়ে কাজ করবেন, একটা নিয়ে কাজ করবেন না। একটা নিয়ে কাজ করলে তো দেখবেন যে আপনারা এখন যে সিরিয়ালটা হচ্ছে ওটা কিন্তু দেখবে মানুষ। কত মানুষের টিভি নেই, তারা কিন্তু ফোনেই দেখবে। কিন্তু অনেকেই আছে যে সিরিয়াল টিভিতে দেখতে পায়নি, বিজি ছিল, ফোনে দেখবে। আর ফোনে তো দেখবে 100%। বাংলা সিরিয়াল নিয়ে বুঝতে পারিনি আপনার কথা। সিরিয়ালগুলো কোন জায়গাতে করবেন? এই যে লিঙ্ক দেওয়া আছে, তো আপনি তো টেলিগ্রাম গ্রুপে নেই, আছেন তো আপনি। এই যে এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কে ট্যাপ করবেন ডাইরেক্ট। এই দেখেন, এই যে এখান থেকে হচ্ছে ডাউনলোড করবেন। দেখেন 170K ফলোয়ার্স। মানে পেজ বড় করতে হলে হচ্ছে এই কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, কপিরাইট কন্টেন্ট, স্টার জলসার। আর আপনাদের যে এআই দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং শিখিয়েছিলাম, ওই এআই ভিডিও কিন্তু হচ্ছে ফলোয়ার্স বাড়ানোর জন্যই কিন্তু এই এআই ভিডিও হচ্ছে কাজে লাগবে আপনাদের। কিন্তু আপনাকে হচ্ছে কি কান্ট্রি ব্লক রাখা লাগবে। কান্ট্রির ব্লক লিস্ট এখানেই দেওয়া আছে। আপনার কেউ দেখেন না, ভালো দেওয়া আছে নিউ কান্ট্রি ব্লক। কান্ট্রি ব্ল্যাক লিস্ট গুলো আমি দেখছি, অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, এগুলো ব্লক করে দেবেন ডাইরেক্ট। আর আপনাদের আরেকটি জিনিস দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আর এসব কিন্তু এডিট করা লাগবে না, ডাইরেক্ট ডাউনলোড করবেন, আপলোড করবেন। কোনো এডিট করতে হবে না? না, কোনো কিছু করা লাগবে না আপনাদের। এটা তো আপনি যে পেজটা দেখাচ্ছেন ওই পেজ থেকে ডাউনলোড করবো নাকি?
হ্যাঁ ওই পেজ থেকে ডাউনলোড করুন। আপনি ভাই যদি একটু ব্লক করার ছিল। ব্লগ পারবেন না ব্লগ করতে, আমি দেখাচ্ছি তাও। এটা কি ওই গুগল থেকে কিছু কিছু সাইট আছে যেখানে ওই স্টার জলসার নাটকগুলো ডাউনলোড করা যাবে, ওইখান থেকে ডাউনলোড করে দেওয়া যাবে নাকি? হ্যাঁ যাবে আপনাদের ওই, আমি যাতে সহজে এই জন্য বললাম যে ফেসবুক পেজ থেকে এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনারা। আপনাদের আমি দেখাচ্ছি আপনার কি কি জায়গা থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এটা একটু দেখাই দেন তাহলে আরো একটু ভালো হয়। এই যে ভিডিও স্টোরি লিখে সার্চ দিবেন ডাইরেক্ট। জাস্ট এখানে লিখবেন, এখানে শুধু লিখে দিলে হচ্ছে ভিডিও স্টোরি, ভিডিও স্টোরি .net লিখবেন। আমার যেহেতু এই ওয়েবসাইট ঢোকা, এই জন্য ডাইরেক্ট ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। এটা লিখে দিলে আপনার হয়ে যাবে, আমাকে অটোমেটিকই ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। এইরকম ভাবে আপনার ঢুকিয়ে নিয়ে যাবে VDStory.net। আমি কপি করে দিচ্ছি, দাঁড়ান। যেখান থেকে এই যে ধরুন এই ভিডিওটা চলছে, আপনারা এখান থেকে সার্চ করেও পাবেন, সার্চ করে পাওয়া যাবে। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ডাউনলোড করবেন। অ্যাড আসবে, গুণের উপর ক্লোজের উপরে চাপ দিলে অটোমেটিক কেটে যাবে। এই ধরুন এই যে ভিডিওটার উপর ক্লিক করবেন আগে। এই যে এই হচ্ছে ভিডিওটা। এবার কি করবেন, এই ভিডিওর উপর ক্লিক করবেন। একটা দেখেন একটু টাইম লাগবে, একটু স্লো আছে। ভিডিওটা আগে প্লে হবে ডাউনলোড করার জন্য। ধরুন এই যে প্লে করলাম, এখন হচ্ছে এখানে এসডি ওনাকে ছাড়াতে এই গেল। ভিডিওটা এখন আর ক্লিক করা লাগে না। আগে হচ্ছে থ্রিডের উপর ক্লিক করে ডাউনলোড করতে হতো, এখন হচ্ছে ডাইরেক্ট এই ভিডিওর উপর চেপে ধরবেন, ডাউনলোড ভিডিও, এখানে ক্লিক করবেন এই ডাউনলোড ভিডিওর উপর, তাহলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে ডাইরেক্ট আপলোড করে দিবেন। আর হচ্ছে আপনাদের কান্ট্রি ব্লক করে দেখাতে হবে, দেখাচ্ছি। এডিট না করলে তো সমস্যা হবে না নাকি? না না কোনো সমস্যা নেই। স্টার জলসার সিরিয়াল নিয়ে যে কয়েক মাস আগেই, এই ধরুন 1 মাস ভালোভাবে কাজ করা যাচ্ছে। এর আগে যে কত মানুষের পেজ নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে, সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দিত, এখন আর দিচ্ছে না, এখন ভালোভাবে কাজ করা যাচ্ছে। কান্ট্রি রেস্ট্রিকশন, এই যে উপরে দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে কান্ট্রিজ, এখানে সার্চ করলে পেয়ে যাবেন ইন্ডিয়া। 1 নম্বরে আগে ইন্ডিয়া দিবেন, তারপর হচ্ছে সব কথা। এই যে ইন্ডিয়া, তারপর কি বাংলাদেশ আছে, বাংলাদেশটা দিয়ে দিবেন। দাঁড়ান আরেকবার দেখে আসি।
বাংলাদেশ, ওমান, নেপাল এরকম দেন আগে, ঠিক আছে? দাঁড়ান আমি দেখাচ্ছি। বাংলাদেশ, এটা ব্লকে যাওয়া লাগবে না? ব্লক, কান্ট্রি ব্লক নাকি? হ্যাঁ, কান্ট্রি রেস্ট্রিকশন লিখে সার্চ করবেন, সেটিংসে যাবেন। আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ধরুন আমি এই যে দুটো আমি এখন ব্লক করব, আমি জাস্ট দেখাচ্ছি। তারপর এই যে উপরে দেখেন, এই যে এখানে ক্লিক করবেন, ব্যাকে চলে যাবেন। সেভ অপশন কিন্তু এখানে নেই, অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে। এই যে একদম ব্যাকে চলে গেলে এই যে দেখেন সেভ অটোমেটিক। এখন ধরুন আমি এখান থেকে ব্যাকে যাব, অটোমেটিক ব্লক। ভাই এটা কোন জায়গা থেকে গেলেন আবার একটু দেখায়েন তো। আমি দাঁড়ান দেখাচ্ছি। এই যে ধরেন উপরে যে 3 ডট মেনু, এটা তো দেখতে পেরেছেন তাই না? ধরুন এই যে হোমে যাচ্ছি আমি, তারপরে দেখুন 3 ডট মেনু, এই যে লোগোর উপর আমি ক্লিক করছি। ওই যে মেসেঞ্জারের নিচে দেখুন একটা প্রোফাইলের লোগো আছে। এখন হচ্ছে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই যে সেটিংসের উপরে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন কান্ট্রি রেস্ট্রিকশন, কান্ট্রি এই যে উপরে দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন, ক্লিক করবেন। কান্ট্রিজ এখানে আরও ধরেন ইউনাইটেড স্টেটস, ইউএসএ, অর্থাৎ ইউএসএ সার্চ করলে ইউনাইটেড স্টেটস চলে আসবে। তারপর পাকিস্তান আছে, নেপাল আছে, এইভাবে দিয়ে আপনারা হচ্ছে কি করবেন, ব্যাকে চলে যাবেন। এই যে ব্যাক স্পেস চলে যাবেন। আবার এখানে ব্যাকে চলে আসলে আপনারা দেখবেন যে অটোমেটিক আপনার ব্লক আছে। পেজ ব্লক করার আর কোনো দরকার নেই। যদি ব্লক করা থাকে কোনো পেজ যদি ব্লক করা থাকে, আনব্লক করার দরকার নেই। যেরকম ব্লক আছে পেজগুলো ওরকম থাক। আর যদি ডিজনি প্লাসটা যদি আপনাদের আনব্লক করা থাকে, ব্লক দেননি, তাহলে আপনারা ডিজনি প্লাসটা অবশ্যই ব্লক করে নেবেন, ডিজনি প্লাস হটস্টার। আর ডিজনি প্লাস এই যে এই ধরুন এই যে ব্লকিং লেখা আছে এখানে, দেখাচ্ছি আমি। ব্লকিং, এসব আর এখন ব্লক দেওয়ার কোনো দরকার নেই, কান্ট্রি ব্লক দিলেই সব হচ্ছে। তবু আমি ডিজনি প্লাসটা অবশ্য ব্লক দেবো, কারণ এখানে ডিজনি প্লাসটা হচ্ছে সব থেকে ঝামেলা করে সব কিছুতে। এই যে ডিজনি প্লাস হটস্টার ব্লক, কাজ কমপ্লিট। মানে অর্থাৎ আপনার ডিজনি প্লাস হটস্টার নামে যদি এরকম যদি বড় বড় পেজ পান, আগে ব্লক দিবেন ডিজনি প্লাস নামে যেসব পেজ থাকবে। কারণ এই ডিজনি প্লাসটা হচ্ছে সব থেকে ঝামেলা করে সব জায়গায়। এই ধরনের যে ডিজনি প্লাস হটস্টার, এটাও কিন্তু ব্লক দিয়ে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে যেগুলো ডিজনি প্লাস হটস্টার কোনো লোগো নেই, ওগুলো ব্লক দেওয়ার কোনো দরকার নেই। তারা হচ্ছে ফেক পেজ খুলেছে, ঠিক আছে, ওই নামে। এই যে নিচের দুটো, এই দুটো ব্লক দেওয়া যাচ্ছে। এই আর একটা ব্লক দেওয়া যাচ্ছে, কনফার্ম। মানে আপনারা ডিজনি প্লাসের যতগুলো পেজ পাবেন আর কি, ব্লক অবশ্যই দিবেন ডিজনি প্লাসের। এই যেমন ধরুন এই যে এটার কথা বলছি, এই যে উপরে যেটা, ওসব ব্লক দেওয়ার কোনো দরকার নেই, ওসব হচ্ছে ফেক পেজ। এটা হচ্ছে কাজ। আর আপনাদের কোনো এডিট করা লাগবে না, ডাইরেক্ট আপনারা ডাউনলোড করবেন, আপলোড করবেন, ডেসক্রিপশনটা ওই কপি করবেন যে কোনো একটি পেজ থেকে। অর্থাৎ আপনি যদি কোনো পেজ থেকেও যদি কোনো ভিডিও আপলোড করেন, সেই পেজের যে ভিডিওটা নিয়েছেন সেই ভিডিওটার ডেসক্রিপশনটা অবশ্যই কপি করবেন, তারপর হচ্ছে ওখানে পেস্ট করে আপলোড করে দিবেন। অথবা যদি আপনি দাঁড়ান, কান্ট্রি ব্লক তো করবো, ওটা কি সবসময় থাকবে না? হ্যাঁ, আপনি যদি কপিরাইট নিয়ে কাজ করেন তাহলে আপনার হচ্ছে কান্ট্রি ব্লক করে রাখতে হবে।
আপনি যদি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে যদি আর কপিরাইট নিয়ে কোনো কাজ না করতে চান, আনব্লক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে কান্ট্রি ব্লক অবস্থা যদি আমি অন্য কোনো ভিডিও সারি যখন নিব, বুঝতে পারিনি আপনার কথা। কান্ট্রি ব্লক করে থাকাকালীন আমার নিজের ভিডিও যদি ছাড়ে তাতে কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যদি আপনার তো এই যে বলে দিয়েছি যে কোনো মিউজিক ইউজ করা যাবে না, কোনো রিলস বা কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করা যাবে না। আর হচ্ছে যেমন ধরুন কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান হচ্ছে, ওখানে বক্স বাজছে, সেই সাউন্ডের তালে তালে যদি ড্যান্সের সেই ভিডিও আপলোড করা হয়, অর্থাৎ সে কোনো ব্যক্তি ড্যান্স করছে, ওই ভিডিওটা এখন আপলোড করবেন ওই মিউজিকটা সহ, ওটাও কিন্তু আপলোড করা যাবে না। মানে মিউজিকটা অফ করে ওখানে কিছু কথা বলে দিলে আপনার রয়ে যাচ্ছে ভিডিওটা, কোনোভাবেই মিউজিক ইউজ করা যাবে না। যখন হচ্ছে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন, তখন আপনাকে ফেসবুক মেইল করবে, আপনাকে লাইসেন্স দিয়ে দিবে যে অ্যাডস অন রিলস, সরি মানে আপনার মিউজিক লাইসেন্স কনফার্মড। Okay, আর এই যে ভিডিওতে কোনো ফানি সাউন্ড, ভিডিওতে থাম্বনেইল, না ফানি সাউন্ড, ফানি সং, না ওসব কিছুই লাগানো যাবে না আপনার। যদি পারেন নিজে নিজে আপনি ফানি ভয়েস দিবেন, এডিট করা যায় তো এখানে আপনি। আর ওই যে হ্যাঁ বলুন। কান্ট্রি ব্লকের বিষয়টা, আমি যদি সরাসরি ইন্ডিয়া ব্লক করে দিই একবারে ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়াতে তারপরে কি ব্লক। আবার ওই যে ওই জায়গায় যে লিস্ট দিছেন উত্তরপ্রদেশ কিংবা কেরালা, না না ওই ওসব, সবগুলোই কি আবার ব্লক করতে হবে? না না, যদি পারেন তো করবেন, ইন্ডিয়া করলেই তো সব কিছুই করা হয়ে যাচ্ছে। মানে সরাসরি ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া, ব্লক করলে তো সব হয়ে গেল। হ্যাঁ ইন্ডিয়া যত প্রদেশ আছে ব্লক হয়ে যাবে অটোমেটিক। তাহলে ওইটা আলাদা আলাদা ভাবে এতগুলো ব্লক না করলেও তো হয়। হ্যাঁ হবে না, শুধু হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল আর কি যেসব দেশ উল্লেখ আছে, ওখানে তো এই যে যেসব হচ্ছে প্রদেশ ইন্ডিয়ার, ওগুলো কিন্তু সব কিছু কিন্তু ইন্ডিয়ার প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কলকাতা, ওসব কিন্তু হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার প্রদেশ। সবগুলো ইন্ডিয়ার প্রদেশ। হ্যাঁ কিন্তু এই যে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান মনে আছে। আর ইন্ডিয়ান সিরিয়াল ডাউনলোড থেকে বাংলাদেশ ব্লক করা লাগবে? বুঝতে পারিনি আপনার কথা। ইন্ডিয়ার সিরিয়াল ডাউনলোড করি হ্যাঁ তাহলে কি বাংলাদেশ ব্লক করা লাগবে? মানে বাংলাদেশ ব্লক করা লাগবে কিনা তাই? জি। হ্যাঁ বাংলাদেশটা ব্লক করা লাগবে। আচ্ছা, ইউনাইটেড স্টেটস ওখানে লিস্ট আছে, ওখান থেকে আপনারা ওই দেখে দেখে ব্লক করে দিবেন। সবগুলো ব্লক করে দিব। হ্যাঁ ব্লক করে দিবেন। আর যদি আপনাদের আমি দেখাচ্ছি একটা জিনিস, আপনাদের পেজে মনে হয় এই প্রবলেমটা হয়েছিল, সবারই মানে পুরো বিশ্বের 100%-এর মধ্যে 80% কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে পেজ স্ট্যাটাসে যাচ্ছি রিকমেন্ডেশনের প্রবলেম হয়েছিল সবারই, কিন্তু 100%-এর মধ্যে 80%। আমারটা তো হয় নাই, আমারটা রিকমেন্ডেশন অন ছিল সবসময়। তাহলে ঠিক আছে, এখন ওটা আবার ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু যেদিনই দিয়েছিল সকালে রাতে আবার ঠিক হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে। কিছু কিছু ব্যক্তির মনিটাইজেশন চলে গিয়েছে প্রবলেমে। এমডি আজিজুল ভাই, আপনি কি ভিডিও আপলোড করেন হিন্দি সিরিয়াল? নিজের ভিডিও আপলোড, কেমন ভিউজ আপনার? মোটামুটি এরকম ভিউ না, আমি সিরিয়াল আপলোড করব। ওই যেটা হচ্ছে আপনার বড় পেজ, ওখানে আপলোড করার কোনো দরকার নেই। ওই যেসব আপনার নিজের কন্টেন্টে কাজ করছেন বা আপনার বড় করে ফেলেছেন, ওইসব পেজে আপনার আপলোড করার দরকার নেই। আলাদাভাবে একটি পেজ খুলবেন, পেজে হচ্ছে সেসব ধরুন 100 ফলোয়ার্স নিলেন বা 200 ফলোয়ার্স নিয়ে রেখে দিলেন, তারপর হচ্ছে আপনি সিরিয়াল আপলোড করে গেলেন, কপিরাইট হলেও হয়ে গেল, কোনো সমস্যা নেই। কারণ আপনার ধরেন আপনার 5K ফলোয়ার্স এত কষ্ট করে ডান দিলেন, আপনার যদি এখন কপিরাইট চলে আসে তাহলে তো প্রবলেম। এখন থেকে হচ্ছে আপনি যদি সিরিয়ালে যদি কোনো কপিরাইট খান, ওসব কিন্তু আর রিমুভ হবে না। তা আমার পেজে এটা ছাড়া যাবে না? ফলোয়ার্স আছে কত আপনার? 600। এতদিনে মাত্র 600 ফলোয়ার্স বানালেন?
আসে না, তাই কি করবো? লাইক তো লাইক নিতে পারছেন না নাকি আপনি? নিতে পারতাম, মানে আসে কম আর কি, এটা তো কাম করা। কম আসে আপনার, মানে কত ক্রেডিট করে দেন আপনি? এমডি আজিজুল ভাই, আপনি কত করে ক্রেডিট দেন আপনি এক একজনকে? 3। 3 ক্রেডিট আর কাজ করবে না, সর্বোচ্চ গেলে 5 দিবেন অথবা 4 দিয়ে রাখবেন। আচ্ছা। আগে হচ্ছে 2 তে দিলে কাজ করতো, তারপর 3 তে আসলো, তারপর 4 এ, তারপর 5 এ, সর্বনিম্ন 4 এ রাখবেন। ও, আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। কালকে আপনাদের ক্লাস নিতাম, কিন্তু প্রবলেম হয়েছিল হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে কারেন্টের খাম্বায় হচ্ছে আগুন ধরে গিয়েছিল। এই প্রবলেমের কারণেই নিতে পারেনি। তারপরে ধরুন 11টা বাজার 10-12 মিনিট আগে হচ্ছে আবার ঠিক করে দিয়েছিল, ওই যে এটা সার্কিটটা আর কি পুড়ে গিয়েছিল, ওয়াইফাই ই লাগিয়েছিল, তা ভালোভাবে কোনো তারটা জোড়া দেয়নি, এর ফলে হচ্ছে ওখানে হচ্ছে হয়ে যায়, আস্তে আস্তে হঠাৎ ধরে যায় আগুন। কি দেখাতে, হ্যাঁ দাঁড়ান, লাইক ফর লাইকের অনেকদিন পর হচ্ছে ক্লাস নিচ্ছে। ইউটিউবের কোর্স আপাতত অফ আছে, কারণ অ্যাক্সিডেন্ট করেছি, এই জন্য সব ক্লাসে অফ রেখেছিলাম। এখানে একটা বিষয় আছে, যেমন ধরুন এই যে অল টাস্ক আছে, পোস্ট আছে, পেজ আছে, এই পেজের উপর ক্লিক দিবেন, স্কিপ করবেন, দেখবেন যে 4 ক্রেডিট। অল টাস্কে আসবেন, দেখবেন যে স্কিপ করলে 5। মানে সবসময় হচ্ছে এই যে ফেসবুক লাইক নিয়ে যদি কাজ করেন, তাহলে হচ্ছে আপনার পেজটা সিলেক্ট করবেন, তাহলে ভালো পরিমাণ ক্রেডিট পাবেন। আর মাঝে মাঝে দেখবেন যে আবার ক্রেডিট নেওয়া যায় না, তখন কি করবেন, ইউটিউব সাবস্ক্রাইবার নেবেন অথবা ইউটিউবের ভিডিও লাইক করবেন। ওই যেসব হচ্ছে সাবস্ক্রাইবার বা লাইক নিচ্ছে ইউটিউবে, ওদের কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকেও না, লাইকও থাকে না, অকারণে নেয়, কিন্তু ওরা কোনো কাজই হয় না। আপনারা যদি কখনো যদি ইউটিউবে সাবস্ক্রাইবার নেন, এতে কিন্তু আপনাদের চ্যানেলের ক্ষতি হবে। এই জন্য সবাইকে বলে দিচ্ছি আগে থেকে, আপনাদের যদি কোনো চ্যানেল থাকে, মনের ভুলেও লাইক ফর লাইক থেকে কোনো সাবস্ক্রাইবার নেবেন না, এতে কিন্তু আপনারা সর্বোচ্চ 1-2 দিন বা সাবস্ক্রাইবারগুলো থাকবে, অটোমেটিক দেখবেন যে রিমুভ। তারপর হচ্ছে ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর আরও অনেক সিস্টেম আছে, কিন্তু লাইক ফর লাইক দিয়ে কখনোই বাড়ানো যায় না। সেখানে ফেসবুকের ফলোয়ার্স নেওয়া যায়, ইউটিউবে এই লাইক ফর লাইক থেকে ফলোয়ার্স নিয়ে রিমুভ ডাইরেক্ট। আজিজুল ভাই, আপনি কি মিউজিক ইউজ করেন নাকি? আজিজুল ভাই, হ্যালো। এমডি আজিজুল ভাই, হ্যালো হ্যালো। এমডি আজিজুল ভাই, আপনি কি আছেন নাকি? হ্যালো। নেট প্রবলেম মনে হয় আপনার। মঞ্জুরুল ভাই, হ্যালো। হ্যাঁ ভাই আছে। আপনি টিন সার্টিফিকেটের কথা বলেছিলেন তাই না? আপনি আমাকে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে।
হ্যাঁ হ্যাঁ, টিন সার্টিফিকেটটা করে রাখতে চাচ্ছিলাম। আমার ওই যে আরো দুইটা প্রোফাইল আইডি আছে তো এমনি আর অনেক পুরাতন, ওই দুইটাতে স্টার সেটআপ আছে, কিংবা এসে ভাবলাম যে একটু স্টারটা সেটআপ করে রেখে দিই এটা। স্টার আপনার যদি থাকে, সেট আপ কি করেছেন আপনি? স্ক্রিন শেয়ার করেন তো আমাকে, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন আমাকে। স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন আমাকে। আমার যে পেজটা আমি চালাই ওই পেজটা হচ্ছে এটা হচ্ছে ওদের অ্যাডমিন আইডি। ওকে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, মনিটাইজেশন। এটা কি আপনার পেজ নাকি আইডি? না, এটা আইডি। ওকে, পে আউট সেট আপ। আপনার এরকমই থাকুক, কোনো প্রবলেম নেই, পে আউট আগে কিছু করার দরকার নেই, কারণ স্টারকে অন্য কি দেবে না, কারণ ওই স্টার হচ্ছে কারা দেবে, আপনি হচ্ছে ওই কিনে কিনে স্টার নিতে হয়, ওর দরকার নেই স্টার নেওয়ার কোনো। আপনি যখন হচ্ছে যদি প্রিয় হন এরকমভাবে আপনাকে স্টার দেবে। এর জন্য আপনার পেজটা আরও বড় করতে হবে, ভিডিও ভালো হতে হবে আপনার। আর ভিডিও কি আপনি ইনশট ডেকে এডিট করেন নাকি ভয়েসগুলো? ক্যাপকাট দিয়ে করি। নয়েজ রিমুভ করতে পারেন আপনি? হ্যাঁ, নয়েজ রিমুভ তো করি, কিন্তু তারপরও ক্লিয়ার হচ্ছে না মনে হয়। হ্যাঁ, তা ঠিক। আপনার ভিডিওটা হচ্ছে ঘোলা ঘোলা হয়। সামনের ক্যামেরা দিয়ে করেন তাই না? হ্যাঁ সামনের ক্যামেরা দিয়ে করেন। হ্যাঁ, সামনের ক্যামেরা দিয়ে করি। পেছনের ক্যামেরা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওটা আরো ভালো হবে, কোয়ালিটি ভালো হবে এতে আপনার। আপনারা যদি হিন্দি সিরিয়াল নিয়েও কাজ করেন করেন কোনো সমস্যা নেই, সাবধানে করবেন, 2 ঘন্টা বেশি রাখা যাবে না। বাংলা সিরিয়াল নিয়ে কাজ করলে তবে বর্তমানে বর্তমানে হিন্দির চেয়ে স্টার জলসাটা ঝুঁকি কম নাকি? হ্যাঁ, ঝুঁকি কম। এর আমরা সর্বোচ্চ একদিন রাখতে পারবো। হ্যাঁ, 3 দিন রাখা যাবে, কিন্তু একদিন রাখবেন। আমরা একদিন রাখলাম, 24 ঘন্টা রাখলাম, 24 ঘন্টা ওভার হবো, ওটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, 24 ঘন্টা যদি আপনার 20 কেও যদি হয় বা 10 কেও হয়, আপনি ডিলিট করে দিবেন ডাইরেক্ট। এই যে কি জানো অ্যাড্রিন ভাই না কি জানো, অ্যাড্রিন এগারেস্টি, উনি তো ধরেন বুঝেই গিয়েছে যে কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এখন ওনার পেজটা তো চলে গিয়েছে, তো এর থেকে এখন উনি তো আবার স্টার জলসারি দিয়ে বলে পেজ চলে গেছে। স্টার জলসার না, ওই বাংলাদেশি কন্টেন্ট। মানে বাংলা সিরিয়াল বললো। হ্যাঁ, বাংলাদেশি বাংলাদেশি সিরিয়াল নিয়ে যদি কাজ করে, আপনাদের তো আমি কখনোই বলিনি যে বাংলাদেশি সিরিয়াল নিয়ে কাজ করেন। বাংলাদেশি সিরিয়াল নিয়ে আপনাদের কাজ কিভাবে করতে হবে সেটা আপনাদের কিন্তু আমি দেখাইনি। বেশি বুঝলে যা হয়, কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাচ্ছে না, সে পেয়ে গিয়েছে, যারা সাবস্ক্রিপশন সাথে ছিল। হ্যাঁ, এটা তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা তো অনেকটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, নিজের দোষে নিজে পেজটা হারিয়েছে একদম। যাই হোক, কোনো ব্যাপার না। ধরেন আমি পেয়ে যাচ্ছি ওই যে কান্ট্রি রেস্ট্রিকশনটা। হ্যাঁ, যান সেটিংসে যান। না না, এটা না, আমি অন্য একটা পেজ আছে, ওই পেজটাতে আমি করবো। আপনি যদি কখনো যদি অ্যাডস অন রিলস বা বোনাস বা সাবস্ক্রিপশন অথবা যদি ইন স্ট্রিম অ্যাডস কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে থাকেন, আগে বলবেন, কোনো কিছু কিন্তু করবেন না। না, আমি আমার যে কোনো সেটআপ আসলে আমি আগে আপনার সাথে যোগাযোগ করব। ওকে। আর টিন সার্টিফিকেট আগে হচ্ছে ব্যাংক থেকে হচ্ছে বানাতে হতো, এখন আর হচ্ছে কোনো কিছুই লাগবে না, এখন হচ্ছে ফোন দিয়ে আপনার টিন সার্টিফিকেট বানানো যাবে। কিন্তু আগে বানানোর কোনো দরকার নেই, ও কারণে আপনি কর দিতে যাবেন কেন? যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে আপনি তখন সেট আপ করে ফেলবেন।
টিন সার্টিফিকেট হচ্ছে আপনি যে কয়টা পেজ আপনি অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার কি আর কি কোনো পেজ আছে যে বড় কোনো পেজ ভিউজ হয় ভালো? না ওইরকম বড় কোনো পেজ নাই, আর বড় একটা পেজে হয়েছে, আর গুলা দুই তিনটা আরো পেজ আছে, সবগুলাতে ওই যে 100 150 300 এরকম ফলোয়ার, 200 250 এরকম। কোলাবরেট করতে পারেন আপনি? কান্ট্রি হ্যাঁ কান্ট্রি রেস্ট্রিকশন লিখে সার্চ দেন, ওখানে কোলাবরেট করতে পারেন আপনি? হ্যাঁ হ্যাঁ ওটাই দেখেছি। পেজ কোলাবরেট করতে পারেন না আজিজুল ভাই? হ্যাঁ পেজ কোলাবরেট করতে পারি। ও তাহলে তো বুঝতে পেরেছেন, ওটা করলে কোনো সমস্যা হবে না। তো আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আমার অ্যাডমিন আইডি কে কোলাবরেট করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। হুম, কোলাবরেট না করে কোনো ডাইরেক্ট, সমস্যা হবে না নাকি? হ্যাঁ কোনো সমস্যা হয় না। কোলাবরেট না করে আপনি ডাইরেক্ট শেয়ারও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই অ্যাডমিন আইডি তে সরাসরি শেয়ার দিতে পারবো? হ্যাঁ পারবেন, যেহেতু আপনার একটা ফোন, একটু ঝুঁকি নিতে হবে। আর এই যে অ্যাড্রিন ভাই তো ধরুন একবার সে পেজ হারিয়েছে, সে কিন্তু আরো অভিজ্ঞ হবে যে কিভাবে কি করলে আরো ভালো হবে। আর আমার তো ধরেন হ্যাঁ তা ঠিক আছে। হ্যাঁ, আমি আগে তো ধরেন অনেক কিছু সিস্টেম ছিল যে অনেক শর্ত পূরণ করা লাগতো। এখন তো ধরেন 60K ওয়াচ টাইম, 5K ফলোয়ার্স ডান দিলে হয়ে যাবে। আমি যখন আগে হচ্ছে কয় বছর আগে, ওই 7 বছর বোধ হয় গিয়েছে, তখন হচ্ছে অনেক ঝামেলা ছিল, একটা পেজ মনিটাইজেশন করা অনেক কঠিন ছিল। এই যে আপনাদের যেমন ধরুন আমি এডিটিং শেখাচ্ছি, এসব কিন্তু আগে কিন্তু কিছুই শেখাতো না, নিজেই করতে হতো। তা ওইভাবে করতে করতে আমার মোট ধরেন 5টা পেজ, 5টার মধ্যে ধরেন 3টা মনিটাইজেশন হয়ে যায়। প্রথমটা মনিটাইজেশন হওয়ার পরে সেট আপ করে ফেলি, পরে হচ্ছে কপিরাইট চলে আসে, তারপরে আবার কপিরাইট আসে, আবার এরকম ধরেন আরেকটা দুটো পেজ মনিটাইজেশন হয়েছিল না মাঝখানে, কপিরাইট চলে এসেছিল, তারপরে 3টা পেজ মনিটাইজেশন হয়ে যায়। তারপরে আমি বুঝতে পারি যে আসল বিষয় কীভাবে কী করলে ঠিক হবে। তারপর থেকে আর কখনো কপিরাইট আসে না। তারপর থেকে আস্তে আস্তে পেজ বড় হতে শুরু করলো, কাজ কমপ্লিট। এভাবে হচ্ছে যে অ্যাডমিন ভাইও কিন্তু বুঝতে পারবে যে কীভাবে কী করলে সমস্যা হবে না সামনে। এর জন্য কিন্তু এই জায়গায় কোনটা কোনটা ই করতে হবে? এখানে হচ্ছে বলছি, ইউনাইটেড স্টেট দিয়েছেন, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট। ওমান দেন, দিয়েছেন আপনি ওমান, পাকিস্তান, অস্ট্রেলিয়া? তারপরে আমি আবার দেখে বলছি। অস্ট্রেলিয়া দিয়েছেন, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ওমান, পাকিস্তান, দাঁড়ান আর কি কি আছে, বাংলাদেশ, আচ্ছা, এই কয়টা দিলে হচ্ছে আপনার। 1 2 3 4 7টা দেশ। হ্যাঁ 7টা দেশ। তারপর প্যাকে চলে যান, ওই দেখুন আপনার ব্লক হয়ে গিয়েছে। আপনার এই পেজে কপিরাইট নিয়ে কাজ করার দরকার নেই, একটা ঝুঁকি থাকবে, আপনার ভয় লাগবে, কারণ যেহেতু আপনার পেজটা অনেক না বড় এটা হয়ে আমি গেছে। নতুন নতুন একটা পেজ। তাহলে ঠিক আছে। কখন করবেন জানেন আপনি? এটা আমার ওখানে হচ্ছে আপনি কোলাবরেট করে দেবেন, আপনার যে পেজটা 5K আছে ফলোয়ার্স, ওটা কোলাবরেট করে দেবেন এই পেজের সঙ্গে, হয়ে যাবে।
আচ্ছা। এটাতে ফলোয়ার কম, এটাতে 387 জন ফলোয়ার্স আছে। ও ওই কোলাবোরেট করে দিবেন। দাঁড়ান আমি আপনাকে একটা জিনিস বলছি যে কীভাবে আপনার শেয়ার সেট আপ না করলে আপনার নিজের ভিডিওতে ভিউজ আসবে। আপনি ওই যে ভাগ্যা লক্ষ্মীর যে টাইটেল ডেসক্রিপশন আছে ওটা ডাইরেক্ট কপি করবেন, লিখে দিবেন, শুধু হচ্ছে ডেটটা পাল্টে দিবেন। আমার নিজের কন্টেন্টে হ্যাঁ, তাহলে দেখবেন 4-5 হয়ে যাবে ভিউজ। আর এই যে অ্যাড অ্যাকশন বাটন, কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস এসব কানেক্ট করে দেবেন, তাহলে আপনার পেজটা আরও গ্রো করবে। এটা অত কাজ করি নাই তো এই জন্য করি নাই, সবকিছু করি নাই। আপনার পেজ কি ঠিক আছে? আপনার রিকমেন্ডেশন 3 ডটে যান। না মানে রিকমেন্ডেশন ঠিক আছে। তাহলে ঠিক আছে। যদি কখনো যদি আপনার রিকমেন্ডেশন সমস্যা হয় তাহলে আপনি লাইভ করবেন, লাইভ করলে আপনার সমস্যা হবে না। তারপর হচ্ছে রিলস ভিডিও আপলোড করবেন নিজের, তাহলে আপনার রিকমেন্ডেশনটা ঠিক হয়ে যাবে। ফেসবুক থেকে যদি ডিজনি প্লাস হটস্টার থেকে যদি কখনো যদি স্ট্রাইক আছে তাহলে সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন। রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন নট এলিজিবল। হ্যাঁ ঠিক আছে, মনিটাইজেশন নট এলিজিবিলিটি। আর হচ্ছে আপনার ওই যে পেজটা আপনার 5K ফলোয়ার্স এক্সট্রা সেটাও আসেনি, আপনার হচ্ছে এঙ্গেজমেন্টটা বাড়াবেন। আর হচ্ছে আপনার ভিডিওতে অন্তত 1000 ভিউজ রাখার চেষ্টা করবেন, অথবা এই মাসের মধ্যে আপনি 500 ফলোয়ার্স ডাউন দিবেন। তারপর হচ্ছে সেট আপ করে রাখবেন, পে আউট কোনো সেট আপ করা লাগবে না। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার ওই যে ওখানে দেখেছেন আপনার টাইটেল সমস্যা আছে, এজন্য আপনার তো ভিউজ কম। ওই যে ক্রিকেট ম্যাচ, তারপর ওখানে ওই যে ইংলিশ দিবেন আবার, তাহলে আপনার ভিডিওতে র্যাঙ্ক করবে। এটাতে এমনি ওরকম কাজ করে নাই তো, এটাতে এমনি দিছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি তাই বলছি। আর যদি আপনি এই সিরিয়াল আপলোড করে দেখবেন যে আপনি পেজ সেল দিতে পারবেন অটোমেটিক, আপনার পেজ সপ্তাহের মধ্যে একটা মনিটাইজেশন হয়ে যাবে বাংলা সিরিয়াল নিয়ে কাজ করলেই। হিন্দি না সিরিয়াল, বাংলা সিরিয়াল নিয়ে কাজ করতে হলে তো ওয়াচ টাইম তাড়াতাড়ি চাপ হয়ে যাবে। হ্যাঁ ওটা হচ্ছে সব থেকে বেশি ভালো হয় ওয়াচ টাইম কমপ্লিট করতে, একদিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব। একটা কন্টেন্ট মনিটাইজেশন পেজ আপনি ধরেন শুধু হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, কোনো স্টার বা অ্যাকশন রিলস কোনো কিছুই লাগবে না। এটাতে কি মানে এখন 60K ওয়াচ টাইম হইলে কি আর 5K ফলোয়ার্স হইলে কি ইনস্ট্যান্ট দিয়ে দেয়? হ্যাঁ দিয়ে দেবে। একটা কন্টেন্ট মনিটাইজেশন পেজ আপনি সর্বোচ্চ ইচ্ছা মতন আপনি সেল করতে পারবেন, যেহেতু এটা নতুন আরও ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি 10,000 টাকা সেল করতে পারবেন। আর বায়োটা ঠিক করবেন। আর হচ্ছে আপনার পেজে ক্যাটাগরি কি দেওয়া আছে? পেজে ক্যাটাগরি মনে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে। তাহলে চেঞ্জ করে ফেলবেন, ডিজিটাল ক্যাটাগরিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিজিটাল হচ্ছে আপনার ক্রিয়েটার, অর্থাৎ ডিজিটাল ক্রিয়েটার, ওটা হচ্ছে আপনি নতুন নতুন আপনি আধুনিক জিনিস নিয়ে কিছু তৈরি করবেন এইসব বিষয় হচ্ছে। দিয়ে দিব নাকি পার্সোনাল ব্লগ? অথবা আপনি দিতে পারেন ভিডিও ক্রিয়েটার। কারণ আপনি যদি ওখানে দিয়ে দেন যে ডিজিটাল ক্রিয়েটার, তাহলে তো আপনার ডিজিটাল নিয়ে কাজ করতে হবে, ডিজিটাল ভিডিও বানাতে হবে, নতুন নতুন কি তৈরি হচ্ছে এইসব নিয়ে বানাতে হবে। এটা হচ্ছে কথা। এটা চেঞ্জ করব কিভাবে? ব্যাকে যান, 3 ডটে যান, না 3 ডটে না, হ্যাঁ ওই 3 ডটে যান।
এডিট একদম নিচে চলে যান, ওই দেখেন ডিজিটাল ক্রিয়েটর, ওর উপর ক্লিক দেন, আবার ওই কলম আইকনের চাপ দেন, সার্চ দেন এবার ভিডিও ক্রিয়েটর। ওই যে ভিডিও ক্রিয়েটর, সেভ, আবার সেভে চাপ দেন, কমপ্লিট। হুম। প্রাইস রেঞ্জ, তারপর হচ্ছে সার্ভিস 24 ঘন্টা দিয়ে রাখতে পারেন, এসব দিয়ে রাখবেন আপনার হবে। অথবা আপনি যদি মনে করেন যে আপনার পেজে মেসেজ না দিয়ে আপনার মেইলে বা ইউটিউবে ডাইরেক্ট সরাসরি চলে যাবে, অথবা আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট চলে যাবে, সেই বাটনটা ওখানে লাগিয়ে দিতে পারেন। ওটা তো লাগাতে পারবেন। ওই ব্যাগে যান আপনি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অ্যাড অ্যাকশন বাটন, ওখানে যান। এই যে এখানে কিন্তু যে মেসেঞ্জার আছে, ওখান থেকে রিমুভ করে এডিট বাটনে গিয়ে আপনি ওখান থেকে বিভিন্ন জিনিস লাগিয়ে দিতে পারেন, অথবা যে কোনোটা দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইট, যে কোনোটা। হ্যাঁ, এডিট বাটন চাপ দিন, এডিট বাটন ওখানে চাপ দিন। ওখানে দেখেন এবার মেইল আছে, আপনাকে ডাইরেক্ট মেইলে যোগাযোগ করতে পারবে, অথবা আপনার নিচে যান, আরো ব্যাগে যান, ব্যাগে না নিচে যান, ওয়াচ নাও, ওখানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন, আপনার ওই ওয়াচ নাওতে ঢুকলে আপনার ডাইরেক্ট আপনার চ্যানেলে নিয়ে চলে যাবে। তাহলে বুঝতে পেরেছেন? আর কি কোনো প্রবলেম আছে আপনার? না, আপাতত না। ওকে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে ডাইরেক্ট জানাবেন, গ্রুপে যদি না পান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডাইরেক্ট। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন। আচ্ছা, ওকে তাহলে, ভালো ব্যাপার। ওকে, আর এই ভিডিওটা পাবেন হচ্ছে ইউটিউবে পাবেন, ইউটিউবে আপলোড করে দেবো, আর হচ্ছে আপনার ওই টেলিগ্রাম চ্যানেল মানে জয়েন করবেন। টেলিগ্রামে তো আমি জয়েন করা আছি। ওকে, তাহলে ঠিক আছে, ওখানে হচ্ছে সব কিছু আপডেট পাবেন। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন।